যে রাজনৈতিক পার্টি বাংলাদেশের 16 জুলাই বিশ্বব্যাপী এনসিপি কর্মসূচির সাথে সমন্বয় করে নতুন বাংলাদেশের অকুতোভয় সৈনিকদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ শীর্ষক একটি স্মৃতিচারণ ও মত বিনিময় সভা এনসিপি ইউকে এলিয়েন্সের আয়োজনে পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম এ হিমেল এবং ফারিয়া ফাহি। অস্ট্রেলিয়াতে হচ্ছে, মধ্যপ্রাচ্যে হচ্ছে, জাপানে হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে সহ আর অন্যান্য ডায়াসপোরা কমিউনিটিতে আপনারা যেভাবে হচ্ছেন এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইমা ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, ব্যারিস্টার মিজানুর রহমান, মুফতি সালেহ আহমদ, ব্যারিস্টার বদরুল আলমগীর, ব্যারিস্টার বুলবুল আহমেদ, আব্দুস শাকুর কালিজদার, সাইফুদ্দিন খালেদ, সাবেক ডেপুটি স্পিকার নাজির রহমান সহ অনেকে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। সভায় বক্তারা শহীদদের স্মরণ করেন এবং সকলকে এনসিপিকে সমর্থন করার আহ্বান জানান। তারা আরও বলেন, আবু সাইদ আমাদের মধ্যে জীবিত, হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছে। এনসিপি একটি স্বপ্নের রক্ষক, আবু সাইদ দ্বারা জ্বালানো মশাল বহন করে। আমরা এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজন করেছি রিমেম্বারিং আওয়ার হিরোজ। আজকের তারিখটা খুবই তাৎপর্যপূর্ণ, 16 জুলাই। গত বছর ঠিক এই দিনে আমাদের ভাই আবু সাইদ শহীদ হন, রাষ্ট্রীয় মদদে খুন হন, শুধুমাত্র ন্যায্য মত প্রকাশের জন্য, শুধুমাত্র বৈষম্য বিরোধের আন্দোলন করার জন্য। এবং তার থেকে শুরু হয়ে যেই আগুনের শিখার মতো লেলিহান ছড়িয়ে পড়ে সারা দেশে, তার হাত ধরেই কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের নেতাদের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের যে শক্তি, তাকে সেই পরাশক্তিকে হারিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি। তো আমাদের আজকের আয়োজনটা তাদেরই স্মরণে। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের 215-এরও বেশি ভেরিফাইড মেম্বার এবং তাদের সাথে সঙ্গী সাথীরা এসে আমাদের অনুষ্ঠানকে সাকসেসফুল করে তুলেছেন। আমাদের সাথে বার্মিংহাম থেকে, ম্যানচেস্টার থেকে, লিভারপুল থেকে, শেফিল্ড থেকে, আমাদের সাথে হার্টলপুল মানে একদম উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, একদম দক্ষিণের পোর্টসমাউথ থেকে, ব্রিস্টল থেকে এবং এমনকি ওয়েলস যে আরেকটা দেশ, সেখান থেকেও আমাদের মেম্বার আমাদের সাথে জয়েন করেছেন। তো এর অর্থ হচ্ছে এনসিপির যে শক্তি, সেটা শুধুমাত্র দূর দেশের কেন্দ্রে না, একেবারে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের এনসিপি ডায়াসপোরার আত্মপ্রকাশ। আমরা আজকে যে ইউকেতেও এনসিপি আছে, এটা আজকে আমরা আমাদের প্রোগ্রামের মাঝখানে প্রকাশ করেছি। এবং আজকে আমরা মেইনলি এসেছিলাম রিমেম্বারেন্স আওয়ার হিরোজ, যে জুলাই 2016-2024 যে হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল, এটার 1 বছর। সো আমরা যেই শহীদ হয়েছে তাদের সবার জন্য দোয়া করেছি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সঈদের প্রথম শাহাদত বার্ষিকীতে গোপালগঞ্জে যা ঘটল, তার তীব্র নিন্দা আমি জানাই। দায়ীদেরকে শনাক্ত করে ওদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে করে এই ধরনের ঘটনা আর কখনো ঘটতে পারে না। সফল গণঅভ্যুত্থানের পর আমরা যা আশা করেছিলাম, আমরা অনেকাংশে কিন্তু আমরা আশা হতো, আমরা অনেক কিছু কিন্তু অ্যাচিভ করার কথা ছিল, করতে পারি নাই। আমাদের সংবিধান, পতিত সরকারের সংবিধান এখনও বহাল আছে, তার আইকনিক ফিগার রাষ্ট্রপতি এখনও বহাল আছে, এবং এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের রিটেন কোনো ডকুমেন্ট বাংলাদেশে নাই। এটা কিন্তু সাংঘাতিক তাৎপর্যপূর্ণ কথা। এখন পর্যন্ত যে সংবিধান বহাল আছে, ওইটা যদি সাসপেন্ড করা না হয় অথবা বিহিত ব্যবস্থা করা না হয়, তাহলে আর্টিকেল 7-এর ক অনুযায়ী যারা দায়িত্বে আছেন বা যারা গণঅভ্যুত্থান করেছেন, যদি ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে পারে, তাহলে সবাইকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে। এই জন্য অতি সত্বর জুলাই ঘোষণা প্রক্লেমেশন সেটা জারি করতে হবে, ঘোষণা দিতে হবে এবং সংবিধান সাসপেন্ড করতে হবে অথবা গ্রহণযোগ্য সংশোধনী এনে সংবিধানকে আবার রিভাইভ করতে হবে। Democracy, but where people can flourish irrespective of their backgrounds, whether they come from underprivileged backgrounds or they have no politically associated powerful families, but based on merits. Meritocracy we refer to. I think ultimately Abu Said laid down his life so that that dream can be realized.
বাংলাদেশ থেকে যে ফেসিজমকে আমরা মনে করেছি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি, এরকম কোনো নজির নাই, যার প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা সশস্ত্রভাবে আমাদের নেতৃবৃন্দর উপরে হামলা করেছে, এটা আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি মুজিববাদের প্রকৃত অর্থে পতন আজকের পর থেকে হচ্ছে যে শুরু হবে। তারা গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে হামলা করেছে, আমরা বাংলাদেশ থেকে মুজিববাদকে বাংলাদেশ থেকে মুজিববাদ মুক্ত করার মাধ্যমে এর জবাব দিব। এনসিপি আমাদের দেশে একটা নতুন দল। আমি মনে করি আমাদের দেশে রাজনীতিতে নতুন ধরনের রাজনীতি এনসিপি নিয়ে আসবে এবং আজকে তারা প্রবাসে স্পেশালি বিলেতে তাদের যে ডায়াপাড়া সেটা লঞ্চ করছে অফিসিয়ালি। আমি এদেরকে ওয়েলকাম করি এবং আমি চাই প্রবাসীরা অনেক সচেতন, স্পেশালি আমরা বাংলাদেশিরা, এবং তারা সচেতনভাবে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে তারা যেন আরও এঙ্গেজ হয় এবং এনসিপিও যেন আমাদেরকে আরও এঙ্গেজ করে। এনসিপির সাথে যারা জড়িত আছেন আপনারা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে একটা বৈষম্যবিহীন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার আন্দোলনে আপনারা অবশ্যই শরিক থাকবেন কন্টিনিউয়াসলি।